আম ঠিক আছে, আমরা কালকে কোথায় শেষ করছিলাম? এখানে শেষ করছিলাম। আর এখানে আসার পর আমরা দেখতেছিলাম যে ইনপুট আসতেছিল না, তাই না? ইনপুটটা কিন্তু গ্রহণ হচ্ছে, তবে আমাদের ডিসপ্লেতে ইনপুট আসতেছে না। কেন আসতেছে না একটু বোঝার চেষ্টা করে দেখেন। আমরা যখন কোড করব তখন আমাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। এগুলো আমাদের নিজেদেরকে সলভ করতে হবে। এখন ডিবাগ কনসোলে আছি। আমাদের ইনপুট টু নেয় কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। টুতে ক্লিক করার পর দেখছেন টু উঠছে। টুতে ক্লিক করার পর টু উঠছে। ঠিক আছে, তবে ইনপুট নিচ্ছে, তবে ডিসপ্লেতে দেখাচ্ছে না। কেন ডিসপ্লেতে দেখাচ্ছে না সেটা বোঝার চেষ্টা করি। আমরা যখন কোডিং করব তখন আমাদের অনেক ভুল হবে। সেই ভুল থেকেই আমরা আস্তে আস্তে শিখবো। তো আমার এখানে ভুল কি হচ্ছে, দেখেন আমি এক্সপেন্ডেড দিয়েছি, অর্থাৎ আমার কলামের সম্পূর্ণ জায়গাটুকু নিয়ে নিছে। তারপর হচ্ছে লিঙ্ক ওয়েল কি জন্য ব্যবহার করছি, যাতে প্রত্যেকটা উইজেট বাটন হিসেবে কাজ করবে। আর অনটেপ কেন ব্যবহার করা হয়েছে, সেই বাটনের ভিতরে আসলে কি ঘটবে সেটা অনটেপ নির্ধারণ করবে। তো এর ভিতরে একটা জিনিস দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে সিড স্টেট। এই সেট স্টেটের কাজটা কি? সেট স্টেটের কাজটা হচ্ছে সাথে সাথে আপডেট করা। টুতে ক্লিক করার পর ডিসপ্লেটাকে সাথে সাথে আপডেট করে সে এখানে ডিসপ্লেতে টু দেখাবে। মানে সাথে সাথে আপডেট করার জন্য আমরা সেট স্টেট ব্যবহার করি। তো আমার এটা গতকালকে ভুল হয়েছিল, মানে আমি ভুলে গেছিলাম। এটা স্বাভাবিক বিষয়, এটা আপনাদের সাথে হবে। এখন তো আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে দেখেন, টুতে ক্লিক করছে টু আসছে, তাই না? এখন ক্লিক করলে টু আসতেছে। এখন সেট স্টেটটা কি করতেছে, সাথে সাথে জিনিসটাকে আপডেট করতেছে। সেট স্টেটের কাজটা হচ্ছে সাথে সাথে আপডেট করা। আর অনটেপের কাজ হচ্ছে আমি যখন এটার মধ্যে ক্লিক করব তখন ভেতরে আসলে কি কাজ করবে সেটা আর কি নির্ধারণ করবে অনটেপ। আর লিঙ্ক ওয়েলের কাজ হচ্ছে প্রত্যেকটা উইজেটকে বাটনের মতো কাজ করানো। এখানে আরো কিছু অ্যাড করতে পারি। প্লাসে ক্লিক করলে যেন প্লাস কাজ করে, সেজন্য আমি প্লাসেও কাজ করব। এই যে এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হয়েছে হচ্ছে সেট স্টেট অ্যাড করি নাই। এখন প্লাসও কাজ করবে ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে শুরু করবো। আস্তে আস্তে শুরু করবো। প্লাস আর আসে নাকি? আচ্ছা, প্লাস একটা তো আছে, তাই না? এখন রেজাল্ট। রেজাল্ট কি করবে? সমানে যদি ক্লিক করি, কাজ করতেছে না। তাহলে সমানে ফিট স্টেট অ্যাড করতে হবে। এই যে এখানে আহ, এখন এটা কাজ করবে। দেখি, এখানে ছিল সবকিছু হবে। আমরা টুতে ক্লিক করার পর টু আসছে। টুতে ক্লিক করার পর টু আসে, প্লাসে ক্লিক করার পর প্লাস আসবে। এখন পূর্বের যে ভ্যালুটা, এটা ভ্যালু অনের মধ্যে যুক্ত হয়ে গেছে এবং এখন ভ্যালু জিরো হয়ে গেছে। এখন আবার যদি টুতে ক্লিক করি, টু আসছে। এটা কিন্তু নতুন ভ্যালু, এবং আবার টুতে ক্লিক করে নতুন ভ্যালু 22 হয়েছে। এখন যদি সমানে ক্লিক করি, সমানে ক্লিক করলে কি হবে, নতুন ভ্যালুটা আবার ভ্যালু টুর মধ্যে যুক্ত হবে এবং ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু দেখাবে। দেখছেন রেজাল্ট? এখন কত সুন্দর, তাই না? এতটুকু করতে পারছি। এখানে একটা প্লাসের মধ্যে একটু ঝামেলা হবে, আমি আরেকবার একটু দেখাই। প্লাস কিন্তু একাধিকবার উঠে। আমরা একটু আগে দেখছি যে প্লাস প্লাস টু প্লাস দুইটা উঠছে না। এটা একবার উঠার দরকার, একবারে বেশি যেন না উঠে। প্লাসের এখানে করব হচ্ছে অপারেটর। ওয়ান অপারেটর হবে এখানে। ওয়ান অপারেটরটা কি আসলে সেটা বোঝাতে হবে। সমানের আগে প্লাস হয়, প্লাস দিয়ে দিছি। তো এখানে আমরা একটা ইফ ব্যবহার করবো, যে অন অপারেটর যদি জিরো হয় তাইলে এগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যদি অপারেটর যদি জিরো হয়, প্রথমে তো অপারেটর জিরো,
তাই না? তারপরে আমরা যখন প্লাসে ক্লিক করব তখন একটা প্লাস উঠবে আর অপারেটর হয়ে যাবে 1। আরেকটা প্লাসে ক্লিক করবো, আরেকটা মানে অপারেটর অন অপারেটর তো বাড়তে থাকবে, তবে তখন আর কাজ করবে না। এখন দেখবেন প্লাস একটাই উঠবে, এখন একটাই উঠবে দেখবেন প্লাস 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 যতই কি করে উঠবে না, দেখছেন একটাই প্লাস উঠছে। ঠিক আছে, এখানে আরেকটা ঝামেলা হতে পারে। একটা ঝামেলা কি, প্লাসটা কিন্তু শুরুতেও আসতে পারে, তাই না? দেখেন প্লাস 2, দেখছেন প্লাস শুরুতে আসছে, তো এটা যেন না হয়। এখানে পেজ কি ইকুয়াল টু 1 দিছি, তো আমাকে ঘোষণা করতে হবে পেজ কি জিনিসটা কি। এটা একটা ইন্টিজার, সংখ্যার মধ্যে ক্লিক করব, তখন প্রেস কি 1 হবে, তারপরে আমার প্লাসটা কাজ করবে, এর আগে প্লাস কাজ করবে না। ঠিক আছে, দেখেন এখন প্লাস ক্লিক করছি, প্লাস কিন্তু আসতেছে না, দেখছেন আসতেছে না। 2 প্লাস 2, দেখছেন, আবার যদি প্লাস দিই আবার 2, একবারই আসতেছে, তাই না? আচ্ছা, এখন রেজাল্ট 24, ঠিক আছে না? সবকিছু ঠিক আছে, ইজ এভরিথিং ওকে? ইয়া, এভরিথিং ইজ ওকে। তো ক্লাসের কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, ক্লাসের কাজ শেষ হয়েছে। এখন আমরা মাইনাসের কাজ করব, তারপর গুণ। এখন বাকিগুলা এত সহজ, দেখবেন এত সহজ। এই কয়েকটা কোড আর কি আপনি করছেন, এখন শুধু কপি পেস্ট কপি পেস্ট, একদমই ভয় পাবেন না, কারণ এগুলো কষ্টের কোনো বিষয় না। প্রথমে আপনার একটু শিখার ক্ষেত্রে একটু কষ্ট হবে, কোনো অসুবিধা নাই, প্যারা নিবেন না, ঠিক আছে? সবকিছুকে সহজভাবে নিবেন, তাইলেই দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। জটিল ভাবে নিবেন না। আল্লাহর কাছে বলবেন যেন, আল্লাহ আমি খুব অসহায়, তুমি ছাড়া সহজ জিনিস আমার কাছে কঠিন, আমাকে সাহায্য করো। আর কঠিন ভাবে নিয়েন না, সহজ ভাবে নেন, সিম্পল ভাবে নেন, এগুলো সবকিছু সহজ। দেখেন এতটুকু করছেন যারা, বাকিটুকু কাজ পানির মতো হয়ে যাবে, দেখবেন। এখন দেখেন কিভাবে পানির মতো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লাসের কাজ তো শেষ হয়েছে, এখন মাইনাসের কাজটা করবো। তাইলে মাইনাস রো নাম্বার 2 তে আছে, তাই না?